পরিষদ কর্তৃক আয়োজিত 7 দফা দাবি নিয়ে আজকে আমাদের এই মানববন্ধন। এই মানববন্ধন থেকে আমরা জানাতে চাই বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি বেকার যুবকদের যে সমস্যা, সেই সমস্যার কথা। বিশেষ করে যারা শিক্ষিত হয়ে বেকার থাকে তাদের যন্ত্রণার কোনো শেষ নাই, ঠিক আছে। অশিক্ষিত বেকার, যারা শিক্ষা দীক্ষায় দীক্ষিত না, তারা কিন্তু কোনো না কোনোভাবে কাজকর্ম করে নিজেদের সংসার, নিজের পেট চালায়। যারা শিক্ষিত হয়ে বেকার, কোনো কর্ম পায় না, সমাজে পরিবারে তাদের দুঃখ দুর্দশার কোনো শেষ থাকে না। দফা দাবি নিয়ে আমরা এই ভাইনাগরে অবস্থান করতেছি। দয়া নাই, কর্ম চাই, বাঁচার মতন বাঁচতে চাই। এই 7টা ধারার ভিতরে একটি ধারা হলো আমাদের ছাত্র সমাজেরা যারা পড়াশোনা শেষ করে চাকরির জন্য আবেদন করে, সেই ক্ষেত্রেও আমাদের টাকা গুনতে হয়। এই আবেদন করার জন্য ফ্রি করা হয়, যাতে আমরা প্রত্যেক স্টুডেন্ট পড়ালেখা শেষ করে চাকরির জন্য আবেদন করতে পারি। সবাই এই সুযোগটা করে দেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। যারা আমাদের বাইরে থাকে প্রবাসী, তারা যেন আমাদের দেশে যেসব আর্থিক সহযোগিতা পাঠায় সেটা সঠিকভাবে পূরণের জন্য আহ্বান জানাচ্ছি। এই দাবিগুলো বিলম্বিতভাবে আমরা যেন সরকারের কাছ থেকে আশাবাদী হয় খুব দ্রুতভাবে আমাদের দাবিগুলো পূরণ করে। কিছুদিন আগে আমরা ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারকে পতন ঘটিয়েছি। সে সময় আমাদের কথা বলার সুযোগ ছিল না। আমরা কোনো কথা বললেই আমাদেরকে গ্রেপ্তার করা হতো, গুলি করা হতো, গুম খুন করা হতো। যাই হোক, আমরা যে কোনোভাবে আমাদের ছাত্র ভাইদের মাধ্যমে আমাদের দেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করতে পারছি। এখন আমরা আমাদের কথা মন খুলে বলতে পারি। তাই আজকে আমরা যুব অধিকার পরিষদের পক্ষ থেকে, বাংলাদেশ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা 64টি জেলায় মানববন্ধন করতেছি। আমাদের যে 7 দফা দাবি, এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে আশা করতেছি। মুখবন্ধন অনুষ্ঠানে আমরা বলতে চাই, বাংলাদেশের যে শিক্ষিত সমাজ আমাদের দেশে অবহেলিত বা তাদের কর্মসংস্থান নাই এবং লেখাপড়া শেষ করেও তারা কোনো কোম্পানি বা সরকারি জব করতে গেলে তাদের অনেক ব্যয়বহুল পরিবেশ সৃষ্টি হয়, যে কারণে অনেকেই বা ঘুষ দুর্নীতির কারণে মেধাবীরা আমাদের এই চাকরিতে সমাজের বোঝা হয়ে যাতে না দাঁড়ায়। যে একজন ছাত্র সে লেখাপড়া শেষ করার আগ মুহূর্তেই যেন যে কোনো চাকরি। আজকে আমাদের সকল সহযোগিতাকে একটা অনুরোধ করব, এখানে যখন সমাপ্ত ঘোষণা করা হবে আপনারা কেউ যেন না। আমরা এখানে লম্বা একটা লাইন দিয়ে অনেক লোককে একটা ছবি নিয়ে হবে, ঠিক আছে? সেভাবে একটা দাঁড়ায়, এখানে একটা দাঁড়ায় লম্বা লাইন, দায়বদ্ধ নাই, কোনো সুযোগ নাই। তো এই পরিপ্রেক্ষিতে আমরা আজকে মানববন্ধন করছি এবং 7 দফা দাবি নিয়ে আমাদের মানববন্ধন। দয়া নাই, কর্ম চাই, বাঁচার মতো বাঁচতে চাই। তো এই বলে আমি আমার কথা শেষ করতে ধন্যবাদ।